আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শুনব হযরত সালেহ আলাইহিস সালামের অবাক করা মুজিজার কাহিনী। আল্লাহর হুকুমে পাহাড় থেকে উট বের হওয়ার এক বাস্তব ঘটনা, যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আদ জাতির ধ্বংসের প্রায় ৫০০ বছর পরে সামুদ জাতির মাঝে নবী হিসাবে প্রেরিত হন হযরত সালেহ আলাইহিস সালাম। সামুদ ছিল এক ধনী ও শক্তিশালী জাতি। তাদের চারপাশ ছিল সবুজ শ্যামল ফুল ফল ও ঝর্ণায় ভরপুর এক স্বর্গীয় পরিবেশ। কিন্তু তারা ছিল অত্যন্ত অবাধ্য ও গোমরা। তারা আল্লাহকে ভুলে মূর্তি পূজা করত এবং ডাকাতি ও দস্যুতা করত। হযরত সালেহ আলাইহিসসালাম তাদের আল্লাহর পথে ডাকার চেষ্টা করলেন, কিন্তু তারা রেগে গিয়ে বললেন, তুমি যদি সত্যিই নবী হও তবে প্রমাণ দাও, এমন এক মুজিজা দেখাও যাতে আমরা বিশ্বাস করতে পারি। সালেহ আলাইহিসসালাম বললেন, দেখো, মুজিজা দেখে যদি তোমরা বিশ্বাস না করো তবে আল্লাহর আযাব আসবে। তারা বলল, না না, আমরা ঈমান আনবই যদি তুমি আমাদের চোখের সামনে কাতেবা পাহাড় থেকে একটা ১০ মাসের গর্ভবতী উটনী বের করে আনতে পারো আর সাথে সাথে সে বাচ্চা প্রসব করে, তবে আমরা ঈমান আনব। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তখনই আল্লাহর কুদরতে সেই শক্ত পাহাড় ফেটে গেল আর বেরিয়ে এলো একটি বিশাল গর্ভবতী উটনী। সবার সামনেই সে বাচ্চা প্রসব করল। এই বিস্ময় দেখে কিছু লোক ঈমান আনল, কিন্তু অধিকাংশই পুরোহিতদের প্ররোচনায় পেছনে সরে গেল। সালেহ আলাইহিস সালাম তখন বললেন, এই উট আল্লাহর নিদর্শন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, একদিন উট পানি পান করবে, আরেকদিন তোমরা ও তোমাদের পশুরা। যেদিন উট পানি খেত সেদিন সে পুরো কূপ খালি করে ফেলত। কিন্তু আশ্চর্যের বিষয়, তার দুধ এত বেশি হতো যে পুরো জাতি তা পান করত এবং পাত্র ভর্তি করে রাখত। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই এই আশীর্বাদ তাদের কাছে বোঝা মনে হতে লাগলো। তারা বলে উঠল, উটের জন্য পানি না পাওয়াটা আমাদের কষ্ট দিচ্ছে। আমাদের পশুরাও ভয় পায় এই উট দেখে। অবশেষে তারা ষড়যন্ত্রে নামল। এক ধনী সুন্দরী নারী এক যুবককে লোভ দেখালো, তুমি যদি উটটিকে হত্যা করো আমি তোমার হব। আরেক নারীও একই প্রস্তাব দিল আরেকজনকে। এই লোভে পড়ে কায়দার ও মিজদা নামের দুই ব্যক্তি উট হত্যা করতে রাজি হয়ে গেল। তারা আরো কয়েকজনকে সাথে নিয়ে একদিন উট চলার পথে ওঁত পেতে থাকলো। ঠিক সময়কে হত্যা করে ফেলল। উটের বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে কান্না করতে করতে অদৃশ্য হয়ে গেল। তখন সালেহ আলাইহিসসালাম বললেন, তোমরা যেটা করার কথা ভাবছিলে সেটাই করে ফেললে। এখন ৩ দিনের মধ্যেই আল্লাহর আযাব আসবে। তারা ব্যঙ্গ করে বলল, আসুক দেখি কি আযাব আসে। কিন্তু সালেহ আলাইহিসসালামের কথা মিথ্যা হলো না। ৩ দিন পর ভয়ানক এক বজ্রধ্বনি ও ভূকম্পন ও চরম আযাব এসে পুরো সামুদ জাতিকে ধ্বংস করে দিল। কেবল সালেহ আলাইহিসসালাম এবং ঈমানদাররাই রক্ষা পেলেন। এই ঘটনা ভবিষ্যতের জন্য এক বড় শিক্ষা হয়ে রইল। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় কাহিনী? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এমন আরও ইসলামিক কাহিনীর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।